হ্যালো গাইজ, আমি অমিত আর আজকে আমাদের কাছে আছে ইন্ডিয়ার সব থেকে দামি গাড়ি, যেটা হচ্ছে রোলস রয়েসের ঘোস্ট। আর এর দাম 7 কোটি টাকারও বেশি, কিন্তু এর মধ্যে আরো ফিচার্স ঢুকিয়ে দিলে এটার দাম 10-15 কোটিও বেরোতে পারে। আর আজ আমরা করতে চলেছি একটা খুব মজার জিনিস, কারণ আজ আমরা এই গাড়িতে ভরতে চলেছি 10 টাকার পেট্রোল। তো গাইস, তারপরে দেখবো যে কি রিয়াকশন থাকে যখন এত দামে গাড়িতে অনলি 10 টাকার পেট্রোল ভরা হয়। ভাই, এই গাড়িটার মধ্যে খুব হেভি ইঞ্জিন আছে এবং খুব ফাস্ট চলছে এই গাড়িটা, বলের মতন তাড়াতাড়ি। তো চলো বন্ধুরা, ভিডিও শুরু করছি। সবাই মিলে লাইক অবশ্যই দিয়ে দিও। বন্ধুরা, এই গাড়িটা সাইজে খুব বেশি বড় এবং এই গাড়িকে তারাই কেনে যারা কোটিপতি, অনেক টাকার মালিক, এবং ওরা এই খোরাপাতি কাজ কখনোই করে না। তারা 10 টাকার পেট্রোল ঢালে না, কিন্তু আমরা তো এসব করতেই চলেছি। বসি গাড়ির মধ্যে এবং আপনাদেরকে দেখাই এর মধ্য থেকে একজন লেডি বাইরে আসে। এই যে গাইস, বেরিয়ে এসেছে আমাদের যে লেডি আছে। এবার আমরা গাড়িতে বসি। ভাই সাহাব, এই গাড়িটার ইন্টেরিয়ার খতরনাক, লাল রঙের প্রিমিয়াম কোয়ালিটির সব জিনিস এই গাড়িতে আছে, আপনারা ফিল করতে পারবেন। বাইরে খুব গরম আছে, তাই গাড়িটা করি স্টার্ট। বন্ধুরা, এই গাড়িতে আছে 6.5 লিটার মানে 6500 সিসির V12 পেট্রোল ইঞ্জিন, মানে 12টা সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন, যেটা খুবই পাওয়ারফুল। আগের দরজাটা তো নর্মাল দরজার মতোই, কিন্তু পেছনের দরজাটা না, সেটা কিছুটা এরকম ভাবে খোলে, আর এটা উল্টো খোলে ভাই। আর পেছনের সিটটা সামনের সিটের থেকেও বেশি কমফোর্টেবল আর মজাদার। এখানে ডিসপ্লে আছে, ঠিক আছে, এখানে তোমরা অনেক কিছু দেখতে পারবে। এখানে আপনার চলে আসে একটা ফুল সাইজের ট্রে, যেমন প্লেনের মধ্যে থাকে। এটার মধ্যে রেখে ল্যাপটপ চালাতে পারেন, খাবার খেতে পারেন, আরও অনেক কিছু করতে পারেন। পেছনে মিউজিক সিস্টেম আছে, আপনি আপনার সিট অ্যাডজাস্ট করতে পারেন। যদি আমার সিট আগে করতে হয় তাহলে আগে হয়ে যাচ্ছে ধীরে ধীরে করে। আর এই গাড়িটার পেছনের দরজাটা না বন্ধ করতে হয় না, শুধু একটা বাটন টিপবো আর যে পেছনের দরজাটা ওটা নিজে নিজেই বন্ধ হয়ে যাবে। এই টিপলাম, আমি হাতও লাগালাম না, আর গেটটা গাইজ বন্ধ হয়ে গেল। বাইরের যে আওয়াজটা না, ওটা ভেতরে শুনতেই পাবেন না। ইঞ্জিন অন আছে কিন্তু শুনতে পাবেন না যে ইঞ্জিন অন আছে। তাহলে চলো গাইজ, এবার গাড়িটাকে নিয়ে যাই পেট্রোল পাম্পে, আর 10 টাকার নোট রেডি করে নাও ফার্স্টেই। তো ভাই, আমরা চলে এসেছি প্রথম পেট্রোল পাম্পে। এখানে সামনে আছে প্রথম পেট্রোল পাম্প, আর গাড়িটা ধীরে ধীরে ঢোকায় পাম্পের ভেতরে, আর দেখি যে পাম্পের লোকেদের কি রিয়াকশন থাকে। ভাই 95 ভরা হবে ভাই এতে। আরে এই তো এইদিকে, এটাতে পাওয়ার। পেট্রোল পাম্পে চলে এসেছি ভাই, পাওয়ার পেট্রোল দিও প্লিজ। 1 2 3 4 5 6 7 8 9 10 করে দাও। 10-এরই দিও ভাই, পাওয়ার পেট্রোল 10 টাকা। না সিরিয়াসলি 10-এরই দিতে হবে, দাও না। 10 টাকার হয়ে যাবে তো? 10-এর তো স্যার হবে না। না না, হবে না কেন? 10-এর হয় তো। 10 টাকাই আমার কাছে আছে, আর টাকাই নেই, কি করি বলো? না দাদা, টাকা তো অনেক। দাদা, এটা তো আমার টাকা না, অন্যের টাকা, এমনি নিয়ে ঘুরছি দাদা, সরি। করবে, কাজ করবে, দেখো এবার। হ্যাঁ, শুরু করো ভাই। মিটার 0 হয়ে গেছে, অটো কাট হয়ে যাবে এটা। হ্যাঁ হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল ভাই। এটুকুই আসবে 10 টাকায়? আরে ভাই
খুব তাড়াতাড়ি হয়ে গেল ভাই, এত তাড়াতাড়ি তো হয় না। 10 টাকায় অনেকক্ষণ চলে, 200-300 কিলোমিটার আরামসে চলে যাবে। কতটা পাওয়া গেল ভাই সাহেব? 10 টাকায় পাওয়া গেল 10 ml, না 100 ml। ভাই 10 টাকার পেট্রোল সাকসেসফুলি ভরে ফেলেছি গাড়িতে। ভাই সাহেব 10 টাকার পেট্রোল, আরে বান্দা মানছেই না যে না, বলে তোমার কাছে তো টাকাও আছে। আমি বললাম যে না আমার নয়, এটা অন্য কারো। চলো এবারে চলি অন্য পেট্রোল পাম্পে। ভাই সাহাব নেক্সট পেট্রোল পাম্প এখানে চলে এসেছি। এখানে তো অনেকগুলো পেট্রোল পাম্প আর একটু বেশ খোলামেলা, তো এটা একটা ভালো জিনিস। চলো ভাই আবার ভরি 10 টাকার পেট্রোল। ভাই সব পাওয়ার পেট্রোল আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10-এর করে দাও। না না 10-এর করে দাও। আসল দাদা, নকল না। দেখো দেখো এরকম করে দেখো, গান্ধীজিকে দেখতে পাবে। আমরাও আসলই দেবো ভাই। ট্যাঙ্কি এর ফুলই আছে, ব্যাস একটুই খালু ছিল, হয়ে গেছে। খুব তাড়াতাড়ি ভরে দিলে। আরে একটু তো দিতে, কিছু তো দিয়ে দাও। আরে এ তো ভরা শুরু করতেই শেষ হয়ে গেল। সব পয়সা নিয়ে নিল। তারপরে আমি লাস্টে 10 টাকার নোট বের করে দিয়েছি। এত বড় গাড়িতে এসে 10 টাকার পেট্রোল ভরেছি। দাদা পাওয়ার রেটটা দিও। পাওয়ার রেটটা কত? 20 টাকা দিয়ে দাও। হ্যাঁ 20 টাকা। 20। 10 টাকা ঢেলেছিলাম, আগে শেষ হয়ে গেছে ভাই।